অনেক পরিশ্রম আর সময় কাটানো আর একটু ভালো লাগার জায়গা আমার এখানে। তো বন্ধুরা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। এখন সুন্দর একটি পাখি দেখুন ঘরে আটকা পড়েছে, আমি ছেড়ে দিব, কারণ পাখিরা আকাশেই মানায় বেশি, ওরা মুক্ত আকাশে থাকতে ভালোবাসে। এখন চলেন সবজি গাছগুলো আমরা দেখে নিই। তো বন্ধুরা, এখন আমি কচু খেতে চলে আসলাম। কচু গাছ কতটা সুন্দর হয়েছে দেখতে পেলেন। আর এদিকে আমার শসা গাছ, অনেক পরিশ্রম করার পরে এই ফলগুলো আমি পেয়ে থাকি। যাই হোক, এখন শসা প্রচুর ধরছে, আমরা কিন্তু অনেক শসা খেয়েছি। আর ইতিমধ্যেও দেখতেই পেলেন গাছে কিন্তু অনেকগুলো শসা ধরে আছে। আর এদিকে আমার করলা গাছ আগে আমার হাঁসে খেয়ে নিয়েছিল, এই জন্য দেরি হয়ে গেল। আর এইদিকে দেখুন কত সুন্দর ঝিঙে, যে খেয়েছি অনেকগুলা, তারপরেও আবার নতুন নতুন ঝিঙা বেরোচ্ছে। আর এইখানে আমার পুঁই শাক গাছ তো লাগানোর পর থেকেই আমি কিনা বন্ধ করে দিয়েছি, কারণ প্রচুর পুঁই শাক আমরা গাছ থেকেই খেয়ে থাকি। আর পুঁই শাক পছন্দ কিন্তু ছোট বড় সবাই, আমার কাছে যা মনে হয়। আমার তো খুবই পছন্দ, আপনার কি পছন্দ কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর এদিকে আমি মিষ্টি গাছের আগা কেটে নিচ্ছি, কেটে আমি ভাজি করে খাবো। আর এদিকে আরও পুঁই শাক গাছ আছে, দেখতেই পারছেন। কি জন্যই বললাম, পুঁই শাক গাছ লাগানোর পর থেকে আমি আর পুঁই শাক কিনে খাইনি, দেখতেই পারছেন প্রচুর হয়। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। সকাল আর বিকালটা আমার ছাদে কিন্তু খুব ভালোভাবে সময়টা কেটে যায় এদের সাথে। গাছগাছালি, হাঁস আছে, অনেক পরিশ্রম করার পরে সুন্দর সুন্দর সবজি খাওয়া যায়। তারপরে হাঁসের ডিম, হাঁসের মাংস, আর এছাড়াও আমার কিন্তু অনেক মুরগি আছে, এগুলো আপনাদের সাথে কিন্তু মাঝে মাঝেই শেয়ার করে থাকি। এখন আমি মিষ্টি কুমড়ার ডুগা অনেকগুলো কেটে নিলাম, দেখতেই পারছেন। আর এদিকে আমার ড্রাগন গাছে কিন্তু যত্ন খুবই কম হচ্ছে, এই জন্য শাক গাছ বেরিয়েছে। আর এটা তুলে দিব, এখন তুলে দিয়ে পানি দিয়ে দিলাম। আর এখানে লেবু গাছ ইনশাল্লাহ সামনের শীতে হয়তো লেবু ধরতে পারে। লেবু গাছের গোড়ায় আমি কলমি শাক লাগিয়ে দিয়েছি। এদিকে মিষ্টি কুমড়ার ফুল, হাঁসের ডিম তুলে নিয়েছি, আর মিষ্টি কুমড়ার আগা ডুগা কেটে নিয়েছি, আর আরও কেটে নিয়েছি কলমি শাক। এগুলো কুচি কুচিকে কেটে আমি ডিম পাড়া দেশি মুরগির খাওয়াবো। প্রতিদিন আমরা কলমি শাক তুলে দেশি মুরগির খাওয়াই থাকি, যেহেতু ওদের প্রচুর ভিটামিনের দরকার। এদিকে আমি ছাদে কাজ করতে করতে কিন্তু সূর্যি মামা উঁকি দিয়েছে, দেখতেই পারছেন। ছাদে কিন্তু খুব সুন্দর ভালো সময় কেটে যায় আমার সবজির গাছগুলো দেখুন। আর সিম গাছ তো অনেক সুন্দর হয়েছে, এখনও ফুল ফোটেনি, ইনশাল্লাহ সামনেই মাসে হয়তো ফুটতে পারে। আর এদিকে বেগুন গাছ দেখুন, বেগুন কেটেছি, প্রথমেই দেখতে পেয়েছেন। আর অসম্ভব সুন্দর আমার বেগুন গাছগুলো হয়েছে। ছাদে কিন্তু আমার দুই বেলা খুব ভালোভাবে সময় কেটে যায়। একদম ফজরের নামাজ, কোরআন শরীফ পড়ার পরে আমি ছাদে চলে আসি। তারপরে এদের সাথে কিন্তু বেশ 2-2.5 ঘন্টা সময় কাটাই, কারণ কোন গাছের কি হচ্ছে না হচ্ছে সবটা ঘুরে ঘুরে দেখি। আর আজকে কিন্তু বেগুন কেটে নিচ্ছি, বেগুনগুলো আমি রান্না করব। আর আমার হাঁসের খাবার, পানি সবটা দিয়ে দিব। গাছের পরিচর্যা করা শেষ, এখন বেগুন তুলে নিলাম, দেখতেই পেলেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে আমার ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করেও জানাতে পারেন। এদিকে আমার হাঁসের ঘর খুলে ডিম আগেই তুলে নিয়েছি, এদের এখন পানি আর খাবার দিয়ে দিলাম। এরপরে আমরা হাঁসের গোসলের দৃশ্য দেখব। সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমাদের সময়টা কেটে যাবে। সেই পর্যন্ত আমার ভিডিওর সাথেই কিন্তু থাকবেন। হাঁস নিয়মিত কী জন্য ডিম পাড়ে এর কিন্তু অনেক আগেই আমি ভিডিও দিয়েছি, চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন, ভালো লাগবে। বেশি পানিতে হাঁস যদি গোসল করে নিয়মিত, তাহলে কিন্তু ওরা ডিম পাড়া খুব কম গ্যাপ দেয়। এই জন্য কিন্তু আমরা হাউস করে নিয়েছি ছাদের উপরে, কারণ পানি ছাড়া হাঁস পোষা একদমই অসম্ভব। আর আমার হাঁসের গোসলগুলো দেখতে আমার এত ভালো লাগে যে আপনাদের সাথে কিন্তু মাঝে মাঝেই আমি
শেয়ার করে থাকি, যে আমি দেখছি আপনাদেরও একটু দেখাই। তো আমার হাঁসের গোসলের দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমার কিন্তু জানাবেন। আমার ভালো লাগে, আপনাদেরও নিশ্চয় ভালো লাগবে। তো এদিকে আমি চলে আসলাম, এসে বেগুনটা রান্না করে নিলাম। তো হাঁসের গোসল দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে শেয়ার করতে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।